হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো এই তীব্র গরমের লোডশেডিং এর সময় কিভাবে ফ্যানের বাতাসে আরাম করবেন। এর জন্য আপনাকে একটা ডিসি ফ্যানের সেটআপ করতে হবে। তো চলুন তাহলে শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমের নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। যখন বিদ্যুৎ চলে যাবে তখন আপনারা ফ্যান চালাতে পারবেন, চাইলে আপনারা লাইটও জ্বালাতে পারবেন। তো এরকমের একটা সেটআপ আমি দেখাবো। এখানে আমি একটি নোহা ব্র্যান্ডের ডিসি ফ্যান নিয়েছি। ব্যাটারি চার্জ করার জন্য অটোক্যাড সার্কিট দিয়ে একটা চার্জার তৈরি করে নিয়েছি। কিভাবে অটোক্যাড সার্কিট দিয়ে ব্যাটারি চার্জার তৈরি করতে হয় আমার চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিটা খুবই ভালো, আমি লং টাইম ব্যাকআপ পাই। আমি যদি প্রোডাক্টগুলোর মূল্য সম্পর্কে বলি, আমি 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা কিনেছি 950 টাকা দিয়ে। আর আমার যে ডিসি ফ্যান বা এই ফ্যানটাকে অনেকে সোলার ফ্যান নামেও চেনে, এই ফ্যানটা কিনেছি আমি 1500 টাকা দিয়ে। এই ফ্যানটা আমি লং টাইম ইউজ করতেছি। এই ফ্যানটা কিনেছি আমি গত বছর, অর্থাৎ 2023 সালে। আমি এখন পর্যন্ত গত বছর ফুল ব্যবহার করেছি, আমি এবছরও ব্যবহার করতেছি। অ্যাডাপ্টার কিনেছি 150 টাকা দিয়ে, আর অটোক্যাড সার্কিটটা কিনেছি আমি 120 টাকা দিয়ে। কানেকশনের জন্য 2 পিন প্লাগ, ক্যাবেল এবং ব্যাটারি কানেক্টর এটা কিনেছি আমি 100 টাকা দিয়ে। তো সর্বমোট আমার খরচ পড়েছে 2820 টাকা। এই 2820 টাকায় আমার চার্জার ফ্যানটাতে আমি লং টাইম ব্যাকআপ পাই। অলমোস্ট আমি 6 ঘন্টা প্লাস ব্যাকআপ পাই, যেটা লোডশেডিংয়ের জন্য আমার খুবই উপযোগী। এই ফ্যানটা থেকে আমি 3টা স্টেপে এর স্পিড কন্ট্রোল করতে পারি। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ অ্যান্ড থার্ড স্টেপ। তো আপনার প্রয়োজন মতো আপনি ফ্যানের স্পিডটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই তীব্র গরমে লোডশেডিংয়ে ব্যবহার করার জন্য এরকমের একটা ফ্যানের সেটআপ করে নিতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো নো মোর টুডে, আল্লাহ হাফেজ।